কাদায় কি কখনো বিয়ের দাওয়াত খেয়েছেন? তার অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। আজকে আমাদের একটা দাওয়াত ছিল। তো কিছুদিন বর্ষা হইল, সবাই তো আপনারা জানেন। প্রায় 10 দিনের মতো বর্ষা ছিল। তো বর্ষার পানিতে দেখেন কি পরিমাণে কাদো হইছে। আরও অনেকটাই হইছিল। ওরা আবার একটু কাদোটাকে শুকনা বালি দিয়ে করছে, ঠিকঠাক করছে। তো যাই হোক, যাওয়ার পরে তো অবস্থা খারাপ। বোরখা তো একদম নিচেই নামানো যাচ্ছে না, অনেক কষ্ট করে খাইতে হয়েছে। আর মশার উৎপত্তি বেড়ে গেছে। আমার মেয়েকে তো মশা কামড়িয়ে রাখতেছে না, খুবই জ্বালাতন করতেছে। যার জন্য বর আসার আগ মুহূর্তেই আগেই আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, বরের অপেক্ষা করি নাই। তো খাওয়ার কিন্তু খুবই মজা হয়েছে খাবারগুলো। আমার যেহেতু দাঁতের সমস্যা, আমি আসলে মাংস খেতেই পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল খেতে। যার কারণে 2টা দই খেয়ে চলে আসছি, আর পোলাও একটু একটু খেয়েছি। আর দেখেন কি পরিমাণে কাদো, অনেকটা। তো আমি আসলে ওনার শালির বিয়ে খেয়েছি, আর ওনার বিয়েও খেয়েছি। ওনার বিয়েও সেম হচ্ছে, কাদোতে ছিল। আমার ছোট ভাই আসলে সম্পর্কে। তো যাই হোক, আমার মেয়ের তো মন খারাপ, খাওয়া দাওয়া শেষ করে বসে আসতে, ও একটুও খায় নাই। পরীক্ষা শেষ করেই আমরা চলে আসছি। পরীক্ষা হয়েছিল আজকে 2:30 বাজে পরীক্ষা শেষ হয়েছে। আমরা ওইখান থেকেই ওই অবস্থাতেই মেয়েকে একটু ড্রেস চেঞ্জ করে তারপরেই চলে আসছিলাম। এই যে দেখেন দইগুলো, এগুলোই কিন্তু আমি খেয়েছি। তো আর এই যে জামাই কিন্তু আসতেছে, আমরা এটার অপেক্ষা একটুও করি নাই। খাওয়া দাওয়া শেষ করে পার্সেল দিয়ে দিয়েছিল, যেহেতু আমার মেয়ে খায় নাই, আমি খাই নাই। তারপরে এগুলা নিয়ে বাসায় চলে আসছি। আর 1 মাইল পর্যন্ত, 1 কিলোমিটার হবে এরকম আমরা হাঁটতেছি। আর কাদার ভিতরে তো বুঝেনি, 1 কিলোমিটার মানে অনেক রাস্তা, প্রায় শেষই হচ্ছে না। আর কাদোর ভিতরে হাঁটাটা অনেক মুশকিল। আমি তো মনে হয় যে পড়ে যাচ্ছি এই অবস্থা। আর আল্লাহকে ডাকতেছি। তো কিভাবে যে যাচ্ছি রিস্ক নিয়ে, অনেকটা রিস্ক। তো মেয়ে তো একদম ক্লান্ত হয়ে গেছে, একটুও খায় নাই। পরীক্ষা শেষ করছে মাত্র, গরমে একদম শেষ। তারপরে লোকজনরা বলতেছে যে আমরা হাঁটাচলাই করতে পারতেছি না, আর আপনারা কিভাবে বিয়ে খান, আর তারা বিয়ের অনুষ্ঠানটা কিভাবে এই দিনে ফালায়। তো যাই হোক, যার যার ভাগ্য এই দিনে পড়ছে, সমস্যা নাই। এই যে দেখেন বরযাত্রার গাড়িগুলো এইখানে রেখে তারা 1-1.5 কিলোমিটার হেঁটে গেছে। তা আমাদের সাথে আসলে বরযাত্রার লোকগুলো দেখা হয়েছে, তাদের দেখা হয়নি, বরকে দেখানো হয়নি। তো যাই হোক, এই যে খাবারগুলো কিন্তু দিয়ে দিয়েছিল আমাদেরকে, পার্সেল করে বাসায় দিয়ে দিছে। এখানে মুরগির রোস্ট, তারপর হচ্ছে মাছ, রুই মাছ, পোলাও, আর হচ্ছে গরুর মাংস, সালাদও কিন্তু দিছে। তো এইগুলাই রাতে হয়ে যাবে। আর ভাবি আবার বিলের পুঁটি মাছ আমাদেরকে দিয়েছে, একদম ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে। এগুলাই ভাজবো, ভেজে শুধু শুধু খাবো। তো এই পুঁটি মাছ কিন্তু অনেক স্বাদের, বিলের যেহেতু মাছ। তো আপনারা তো বিলের অনেকেই এই মাছ পান না, আর গ্রামে থাকলে এরকম মাছ, খুবই টাটকা টাটকা মাছ পাওয়া যায়, এটাই আনন্দের। তারপর আপনাদের ভাইয়া চলে আসলো, রোদেলার বাবা, আমার জন্য মুড়ি মাখা নিয়ে। এগুলা খেলাম। আর আমি রাতে কোনো পোলাও টোলাও খাই নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।